গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন সবাই ভাত বসিয়েছি। এখন কিছু বুঝতে পারছি না যে কি রান্না করব। তো ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, তাও বুঝতে পারছি না। ডিমটা মেয়ে বলছিল কালকে ডিম খাবে না। আমার ছোটো মেয়ে বলছিল, মা আমি কালকে ডিম খাবো না। তো কী রান্না করবো আমি বুঝে পাচ্ছি না। তবু ডিম দিয়ে দিয়েছি। দেখো ভাত ফুটে গেছে আমাদের, গেছে। আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই ডিমটা রেখে দিয়েছি। ডিমটা দেখছি ফাটা, ভাতে সিদ্ধ দিতে যাচ্ছি, দেখছি ফাটা। আমি রেখে দিয়েছি এখানে, অমলেট করে নেবো। তো দেখো বন্ধুরা, এটা কী পাতা বলো তো? খারকুল পাতা। কালকে তোমাদের দেখিয়েছি, কিন্তু এটা আজকে রান্না করবো আমি। কিন্তু সাধারণত গরম ভাত দিয়েই ভাল লাগে খেতে, ঠান্ডা ভাত হলে ভাল লাগে না খেতে। তোমরা কে কে খাও এটা আমাকে কমেন্টে জানাবে। এই পাতা কে কে খাও? ছেলে 7টার সময় কম্পিউটারে গেছে, আর মেয়েরা বলছে মা একটু দেরি করে 10টার সময় বেরোবো। ওরা 9টা 10-15 অফিস বেরোয়। তো আজকে অফিসে ফোন করে দিয়েছে যে একটু দেরিতেও আসবে। ওই জন্য একটু দেরি করে ওরা বেরোবে, 10টার সময় বেরোবে বললো। ওই জন্য আজকে একটু ধীরে সুস্থি রান্না করছি, আস্তে ধীরে। হুড়ি করতে 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 গেলে এই পড়ি এই ইয়ে করি, হুড়ি করে রান্না করতে গেলে। ঠিক আছে, চলো বন্ধু, আমি আবার বন্ধুরা পরে আমি আবার আসবো। এখন আলু ফালু কেটে নিই আমি। তা বন্ধুরা কিছুটা রান্না হলো। হ্যাঁ দেখো বন্ধুরা, কিছুটা এখন রান্না হলো। আবার পরে বেলার দিকে মেয়েরা অফিসে বেরিয়ে যাবে, তারপরে রান্না করব। ছেলেটারও শরীরটা ভালো লাগছে না, বলছে ভালো লাগছে না মা, আজকে স্কুল যাব না। কালকে শিক্ষক দিবস আছে, কালকে যাব স্কুলে, আজকে আর স্কুলে যাবো না। ঠিক আছে তাহলে তাই কর। দেখো ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে রুটি করেছি টিফিনে খাওয়ার জন্য। আর এই যে ডিমের তরকারি করেছি, অমলেট করে ওই করে। এইটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এটা কালকের ডাল গরম করে রাখলাম। আমার ছেলে তো ডাল ছাড়া চলবেই না, ওই জন্য ডালটা গরম করে নিলাম। আপাতত এখন এইটুকুনি রান্না হলো, আবার বেলার দিকে রান্না করব। আর এইটা দেখো, এই যে খারগোল পাতাটা ছাড়িয়ে রেখেছি, এই যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। মেয়েরা বেরিয়ে যাক তারপরে করব। ঠিক আছে বন্ধু, তারপর আমি একটু পরে ফিরছি। দেখো বন্ধুরা, এই খারকুল পাতা দেখছো, এটা বাটবো। আর এই যে ডাটাগুলো আছে না, এগুলো কালকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। কিছুই ফেলা যায় না, সব কিছুই খাওয়া যায়। এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এই যে পাতাগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি গরম করে নেবো। দেখো পাতাগুলো কীরকম মজে গেল, গরম কড়াইয়ের মধ্যে দিলাম। এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো পাতাগুলো ভালো করে। এই পাতাগুলো ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, দেখতেই পাচ্ছ। এবারে এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা একটা রেখেছি, আর রসুন, ছাড়ানো রসুনের কোয়া, আর একটা পেঁয়াজ। ঝাল আমাদের বাড়িতে বেশি খায় না, তো ওর জন্য একটা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে ঝাল খেলে তোমরা বুঝে লঙ্কা দিয়ে করো।
দেখো বন্ধুরা, বাটা হয়ে গেছে, মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। আমরা সাদা তেলই খাই, সর্ষে তেল খাই না। যারা সর্ষে তেল খায় তারাও এরকমভাবে করতে পারেন। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এই যে যেটা বেটেছি মিক্সিতে, এটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি। দেখছেন কেমন ফুটছে। এটাকে পুরো কড়াইয়ের মধ্যে শুকনো করবো, জলটাকে পুরো টানাবো। আমি কিন্তু বন্ধুরা যখন ব্লগ করি, আমি শুধু ব্লগ কি থাকে না, আমার ভিডিওতে রান্নারও রেসিপি আমি ছাড়ি। মানে ব্লগও দেখা হবে, রেসিপিটাও শেখা যাবে। হয়তো কেউ জানে, কেউ জানে না। যারা জানে তারাও দেখে নেবে একবার। তো বন্ধুরা, আমার এটা কড়াই লেগে শুকিয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করেছি। আমি যেভাবে বানিয়েছি আপনারা বানিয়ে দেখবেন, একটু গলায় ধরবে না। আর এই যে খারগুল কালো পাতা বাটাটা না, এক থালা ভাত খাওয়া যাবে, এত টেস্টি লাগে। আর শাক পাতা একটুখানি মিষ্টি না দিলে টেস্ট লাগে না, ওই জন্য আমি চিনি দিই। শাক ভাজায় বলুন আর শাকের ঘ্যাঁটি বলুন, আর এই পাতা বাটাই বলুন, সবেতে আমি একটু মিষ্টি দিই। বন্ধুরা, তাহলে আমি আবার পরে ফিরছি। এটা আমার এই খারকোল পাতা বাটাটা হয়ে গেছে, আমি নামিয়ে দিই, তারপরে আবার পরে ফিরছি। এই যে খারকোল পাতা বাটাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমার এখন খাওয়া দাওয়া হলে কমপ্লিট হয়ে গেল। একটু বসে আছি। ছেলেটা তো আজকে স্কুলে জানি, ছেলেটা খেলতে বেরিয়ে গেছে, ক্রিকেট খেলতে গেছে। ক্রিকেট খেলে ঠেলে আসবে, 6:30 বাজবে আসতে। তো দেখো তো, আমি একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, তোমরা চিনতে পারো নাকি। দেখো বন্ধুরা, এগুলো কী পাতা বলো তো? কুলেখাড়া পাতা। এই পাড়া দিয়ে যাচ্ছিল সাইকেলে করে একটা মানে লোক, বয়স্ক লোক নিয়ে যাচ্ছিল। কিনলাম, এই একটাই কিনেছি। এই সিদ্ধ করে দেবো মেয়েদেরকে, 2 মেয়েকে, জলটা খাবে। বেশি দাম না, 5 টাকা দাম, কিন্তু কাজটা অনেক বড় করে। এই কুলেখাড়ার দামটা ছোট হলেই হবে কি, কিন্তু কাজটা অনেক বড়। আমি মেয়েদেরকে প্রায় সময় কুলেখাড়া পাতার রস খাওয়াই, সিদ্ধ করে খাওয়াই। আমি যখন এই কুলেখাড়ার পাতা বলতে একটাই কথা মনে পড়ে গেল, আমার মাও ছোটোবেলায় আমাকে এরকম শিলনোড়াতে বেটে রসটা বার করে খাওয়াতো স্কুল যাওয়ার আগে। তোমরাও সিদ্ধ করে বা পাতা বেটে রস খেয়েও তোমাদের উপকার হবে, যাদের শরীরে রক্ত কম আছে। তাহলে বন্ধুরা, আমি গিয়ে একটু রেস্ট নিই, তারপরে পরে আবার সন্ধ্যেবেলার দিকে ফিরছি। বন্ধুরা, এখন যাচ্ছি কলে জল আনতে। আমি যাই না, তোমাদের দাদাভাই যায়। তোমাদের দাদাভাইয়ের আজকে শরীরটা ভালো না, তাই আমিই যাচ্ছি। আমি আর বড় মেয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বালতি আর বোতল নিয়ে যাচ্ছি। দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে 5 মিনিটও লাগে না, কল আছে। কোথায় জল আনতে যাই তোমাদের দেখাচ্ছি, চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখন কলে জল আনতে যাচ্ছি, দেখতে থাকো। রাস্তাগুলো খুঁড়েছে, কলের পাইপ চেঞ্জ করছে। দেখো কলের পাইপ, এগুলো রাস্তা খুঁড়ে খুঁড়ে
আবার নতুন পাইপ লাগাবে। 10:30 বাজে, পুরো রাস্তা ফাঁকা, যেখানে কলে জল আনতে আসে। বন্ধুরা এটা দেয়, এখানে আমাদের দুর্গা পুজো হয়। এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। পাশেই আছে শীতলা মায়ের মন্দির। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির, পর্দা দেওয়া আছে। রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে এখন, পুরো ফাঁকা মাঠটা আমাদের। এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। এটা হচ্ছে আমাদের টিউবকল, এখানে জল আনতে আসে। নতুন নতুন পাইপ চেঞ্জ করছে বলে পাইপ চেঞ্জ করে। দেখো বন্ধুরা, বালতি ভরে গেছে, বোতলও ভরে গেছে, সব ভরে গেছে। এবার ব্যাগে রাখছে আমার মেয়ে। এবার চলো যাওয়া যাক বাড়ি। বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কল থেকে এখন জল নিয়ে চলে এসেছি। এখন এবার রাতে খাওয়া হবে। তা আমি রাত্রে সেরকম কিছু আজকে বানাইনি, কেন দুপুরে ভাত ছিল, শুধু আলু ভেজেছি আর রসুন লঙ্কা পেঁয়াজ এই 3টে একসাথে ভেজেছি। জল দিয়ে ভাত খাবে। আর তোমাদের দাদাভাইকে ডিমের ভুজিয়া করে দিচ্ছি আর রুটি। আর ছেলের তো জানোই একটা করে ডিম লাগে। আমি ওই আলু ভাজা দিয়েই রুটি খেয়ে নেব। তা বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যে নতুন আমাকে সাপোর্ট করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।